যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, স্কুল শেষে ঘন্টা পড়তো, কি আনন্দটাই না হতো। আর এখন যখন অফিস শেষে ঘন্টা পড়ে, মনে হয় মাথার উপর কেউ হাতুড়ির বাড়ি মারছে। আবার বাড়ি ফিরতে হবে, সেই এক বাবা, সেই এক বউ, সেই এক ঝগড়া। মাঝে মাঝে নিজেকে দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো মনে হয়, কখনো এদিক কখনো ওদিক। কেউ খোল বাজাচ্ছে তো কেউ করতাল। ওই যে বললাম, কীর্তন। আমার বন্ধুদের কথা উঠলেই আপনি খুঁত ধরতে শুরু করেন। আপনি তো বলেছিলেন যে যখন ইচ্ছে বন্ধুদের তোমার বাড়িতে ডাকতে পারো, এটা তো তোমারও বাড়ি। আমার বাড়ি না, এটা আপনার একার বাড়ি। তাই বলে আমি তোমাকে এটা বলিনি যে তোমার বান্ধবীকে এ বাড়িতে ডেকে এনে সিগারেট খাওয়াও, আর তোমার বান্ধবীকেও এটা বলিনি যে আমার এই দাড়ি কামানোর বাটিতে অ্যাস্ট্রে বানাবে। প্রথমত, বাটিটা আমি ধুয়ে দিয়েছি। দ্বিতীয়ত, এতেও যদি মন না ভরে, কালকে একটা নতুন বাটি এনে দেবো। তৃতীয়ত, আপনার ওই স্যাটেলাইট কি যেন নাম, বাপন না খ্যাপন, তপন, ওই হলো আর কি। ও বাড়িতে এসে একদিন ডিশে পিক ফেলেছিল, আর আমি আমার নিজের হাতে সেটা ধুয়েছিলাম। তাতে কি হলো? সে যদি মানে পিক ফেলার জায়গা না পায়, তাই বলে আরে ধিঙ্গি মেয়ে বাড়িতে এসে সিগারেট ফুঁকবে? এই তো এতক্ষণে আসল কথাটা মুখ দিয়ে বেরোলো। আপনার অবস্থাটা কি হয়েছে জানেন তো বাবা? এই পুরনো ঝরঝরে বাড়িতে থেকে না, আপনার মনের ভেতরটাও পুরনো ঝরঝরে হয়ে গেছে। কতবার করে বলি, ফ্ল্যাটে চলুন, ফ্ল্যাটে চলুন। ফ্ল্যাটে গেলে না মনটাও বড় হয়ে যাবে। আর আপনার প্রবলেমটা বাটিতে ছাই ফেলেছে সেটা কিন্তু নয়, একটা মেয়ে বাড়িতে এসে সিগারেট খেয়েছে, এটা আপনি মেনে নিতে পারছেন না। আর কি বললেন রিনিকে? ধিঙ্গি মেয়ে? ওই ধিঙ্গি মেয়ে কিন্তু আপনার ছুটিটা আপনার সামনে এনে দিল। আপনার ছেলে কোনোদিন এনেছে? বাড়ি ফিরে নিজের জুতোটাই খুলতে পারেনি, সে নাকি আবার চটিয়ে গিয়ে দেবে। ছোট থেকে বড় হওয়া অবধি জীবনে অনেক বন্ধু হয়, কিন্তু নিজের ছেলে যে শত্রু হয়, এটা বোধহয় আমার বেলাতেই হয়। বেশ তো গ্যালারি থেকে দেখছিলাম, কি দরকার ছিল মাঠে নামানোর? আর এই খেলা একটা অদ্ভুত খেলা। এখানে ঢুকে খেললেও আউট, 6 মারলেও আউট, আর আউট হলে তো আউটই। এই যে এসে গেছে, এদিকে এসো। বিল্টুর দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। তুমি কোনোদিন বাবার ছুটি হাতে করে এনেছো? আনবে? আনবে না। আর ধিঙ্গি মেয়ে কি বলছেন আপনি? আর ওই ধিঙ্গি মেয়ে যখন ইংলিশে কথা বলছিল, আপনিও তো তার সঙ্গে ইংলিশে কথা বললেন। কি যেন বললেন? ইউ চ্যাট। এটা ভদ্রতা? তাই বলে চ্যাট করতে বলেছি বলে সারা বাড়িটা চ্যাটচ্যাটে করে দিয়ে চলে গেল? এই বাড়ি 100 বার ধুয়ে মুছে রাখলেও চ্যাটচ্যাটে করবে, কেউ কিচ্ছু করতে পারবে না। তবু ফ্ল্যাটে যাবে না। যাব না, ফ্ল্যাটে যাব না, ফ্ল্যাটে যাব না, আমি ফ্ল্যাটে যাব না, আমি ফ্ল্যাটে যাব না, আমি ফ্ল্যাটে যাব না, খিদে পেয়েছে, চেঞ্জ আমি করে দিন। ফ্ল্যাটে যাব না, আমি ফ্ল্যাটে। বাবা কেটে গেল।